প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর প্রশ্নের সমাধানগুলো করব। আমরা প্রথমে যেটা করব সেটি হচ্ছে প্রশ্ন 1 এবং প্রশ্ন 2। আমাদের প্রথম প্রশ্নে দেয়া আছে একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করলে তার কত টাকা লাভ হয়েছে। তাহলে আমাদের প্রশ্নটা আগে বুঝতে হবে। তোমরা যারা লাভ ক্ষতির এই অঙ্কগুলো আগের ক্লাসগুলোতে করো নাই, তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা অবশ্যই এই অঙ্কগুলো করবা, যেন তোমরা বুঝতে পারো যে লাভ ক্ষতি কিভাবে নির্ণয় করতে হয়। আমি বিগত ক্লাসগুলোতে লাভ ক্ষতি সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা শুধুমাত্র অঙ্কগুলো করব। তাহলে আমাদের প্রথম প্রশ্নে দেয়া আছে একজন দোকানদার প্রতি মিটার কি বলছে, প্রতি মিটার কাপড় 200 টাকা দরে কিনছে। 200 টাকা দরে কিনছে। কয় মিটার কিনছে? 5 মিটার কাপড় কিনছে 200 টাকা দরে, এবং সে বিক্রি করছে কত? প্রতি মিটার 225 টাকা দরে 5 মিটার কাপড় বিক্রি করছে। তাহলে তার কত টাকা লাভ হবে? আমাদের এখানে লাভ বের করতে হবে। যেহেতু আমাদের প্রশ্নে লাভ বের করতে বলা হয়েছে, তাহলে আমরা বুঝতেই পারছি সে দোকানদারটা কি করছে? লাভ করছে। এখানে অবশ্যই কি করছে? সে লাভ করছে। তাহলে আমরা লিখতে পারি প্রতি মিটার কাপড়ের ক্রয় মূল্য, মানে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য। আমরা কয় নম্বর অঙ্ক করতেছি? আমরা করতেছি 1 নম্বর প্রশ্নের সমাধান। আমরা করতেছি কি? 1 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে আমরা প্রথমে কি লিখব? আমরা লিখব 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত? 200 টাকা। 200 টাকা। সুতরাং কয় মিটার কিনছে সে? 5 মিটার। 5 মিটার কাপড় কিনছে। তাহলে আমাদের 5 মিটার কাপড়ের ক্রয় মূল্য বের করতে হবে। কত? 200 গুণ 5। কত হবে? 200 গুণ 5। তাহলে আমাদের কত হবে? 1000 টাকা। কত হবে? 1000 টাকা। তাহলে 5 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত? 1000 টাকা। এরপর আমাদের কি বের করতে হবে? বিক্রয় মূল্য বের করতে হবে। আমরা ক্রয় মূল্য বের করলাম কত? ক্রয় মূল্য বের করলাম 1000 টাকা। কয় মিটার কাপড়ের? 5 মিটার কাপড়ের। তাহলে এরপরে সে আবার এই কাপড়গুলো প্রতি মিটারে 225 টাকা দরে সে বিক্রয় করে। তাহলে আমরা কি লিখবো এখন? আবার কি লিখবো? আবার লিখবো 1 মিটার কাপড়ের 1 মিটার কাপড়ের কি লিখবো? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত? 225 টাকা। 225 টাকা। সুতরাং 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত হবে? 225 গুণ 5 টাকা। আমি একবারে লিখে দিচ্ছি এদিকে। তাহলে গুণ করলে কত হয়? 5 5 25, হাতে 2, 5 আর 2 গুণ করলে হয় 5 2 10, 10 আর 2 যোগ করলে হয় 12, আবার 5 2 10, 10 আর 1 যোগ করলে হয় 11, 1125 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ কি? এখানে ক্রয় মূল্য কত পেলাম? আমরা ক্রয় মূল্য পেলাম 1000, এবং ক্রয় মূল্য পেলাম কত? 1000 টাকা, এবং বিক্রয় মূল্য পেলাম কত? 1125 টাকা। তাহলে আমরা এর আগের ক্লাসগুলোতে শিখেছিলাম, যদি বিক্রয় মূল্য বেশি হয়, ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয়, তাহলে একজন দোকানদার বা একজন বিক্রেতা অবশ্যই তার পণ্যের উপরে লাভ করবে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম কি? এখানে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি
আমরা জানি কি, যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় তাহলে সেটি হবে লাভ। সুতরাং তাহলে আমরা লিখতে পারি সুতরাং লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত আমাদের? 1125 বিয়োগ কত এবং ক্রয় মূল্য কত? 1000 টাকা। তাহলে কত হবে? বিয়োগ করলে কত হয়? 125 টাকা। তাহলে ওই দোকানদারের কত টাকা লাভ হবে? ওই দোকানদারের লাভ হবে কত? 125 টাকা। 125 টাকা। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর হবে কত? 1 নম্বর প্রশ্নের উত্তর হবে লাভ 125 টাকা। লাভ 125 টাকা। এটাই হবে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে আমরা 2 নম্বর প্রশ্নের দিকে চলে যাব। আমাদের 2 নম্বর প্রশ্নে কি দেয়া আছে তোমরা একটু দেখো কি দেয়া আছে। এই প্রশ্নগুলো সমাধান করার আগে তোমরা অবশ্যই প্রশ্নটা পড়ে নিবা। প্রশ্নটা পড়ে নিলে কি হবে, তোমরা সহজেই বুঝতে পারবা আসলে প্রশ্নে কি চাচ্ছে, সেটা তোমরা সহজেই বুঝতে পারবা। তাহলে আমরা 2 নম্বর প্রশ্নে যাব। আমাদের 2 নম্বর প্রশ্নে কি দেয়া আছে? একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে এবং প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে কত টাকা ক্ষতি হয়েছে? তাহলে আমাদের প্রশ্ন দেয়া আছে কি, এক হালি কমলার ক্রয় মূল্য কত? 60 টাকা এবং সে এক হালি কমলা বিক্রয় করে কত টাকা দিয়ে? 50 টাকা দিয়ে। তাহলে তার এখানে অবশ্যই ক্ষতি হবে। তাহলে আমরা লিখতে পারি আমাদের এখানে কত দেয়া আছে? আমাদের দেয়া আছে এক হালি কমলার ক্রয় মূল্য কত? 60 টাকা। তাহলে আমরা লিখতে পারি 2 নম্বর, এক হালি বা চারটি, এক হালি মানে চারটি, এক হালি মানে কয়টি? চারটি। চারটি কমলার ক্রয় মূল্য কত? 60 টাকা। সুতরাং একটি কমলার বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে কত হবে? যদি আমরা ভাগ করি, 4 15 60 টাকা। তাহলে একটি কমলার ক্রয় মূল্য কত পড়ে? 15 টাকা। এখন আবার বলছে কত? 5 ডজন কমলা কিনছে। তাহলে আমরা একবারে লিখতে পারি একটি কমলার ক্রয় মূল্য কত পেলাম আমরা? 15 টাকা। এখন আমরা কি লিখতে পারি এখানে? সুতরাং 5 ডজন বা 5 12 কত? 1 ডজন সমান কয়টি? 1 ডজন সমান 12। তাহলে 5 ডজন সমান কত হবে? 5 12 কত? 60। 60টি কমলার ক্রয় মূল্য কত হবে তাহলে? একটি কমলার ক্রয় মূল্য কত? 15 টাকা। তাহলে 60টি কমলার ক্রয় মূল্য কত হবে? তাহলে 15 গুণ 60 টাকা সমান কত? 15 90। 15 কত? 90 আরেকটা শূন্য, এই শূন্য। তাহলে কত টাকা পড়ে? তাহলে কত টাকা পড়তেছে? 900 টাকা। তাহলে কত টাকা? 900 টাকা। এরপরে আমাদের কি দেয়া আছে প্রশ্নে? যদি সে প্রতি হালি 50 টাকা করে বিক্রয় করে তাহলে তার ক্ষতি কত টাকা হবে?
তাহলে আমাদের এখন বের করতে হবে প্রতি হালির দাম কত, বিক্রয় মূল্য কত। প্রতি হালি কমলার বিক্রয় মূল্য, তাহলে আমরা লিখতে পারি আবার আবার এক হালি বা 4টি কমলার বিক্রয় মূল্য মূল্য কত, 50 টাকা। এরপর সুতরাং একটি কমলার বিক্রয় মূল্য কত হবে, আমরা যদি 50-কে 4 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, আমি যদি একটু রাফ করে দিই, এটা 50, তাহলে কত হবে, 4 × 12 = 48, 0 4 5 20, তাহলে 12 কত টাকা, এখানে 12.5 টাকা। তাহলে একটা কমলার বিক্রয় মূল্য কত পড়তেছে এখন, 12.5 টাকা। এখন আমরা যদি আবার 5 ডজন কমলা বিক্রয় করি, এই 5 ডজন কমলা যদি বিক্রয় করি, সুতরাং 5 ডজন বা এক ডজন সমান কয়টি বলছিলাম একটু আগে, 12টি। তাহলে 5 ডজন সমান কত, 60টি কমলার বিক্রয় মূল্য কত হবে, তাহলে 12.5 গুণ 60 সমান কত, আমি একটু গুণ করি, গুণ করলে আমরা বুঝতে পারবো কত টাকা আসতেছে। 125 আর 60, 0 0 0 530, 30 5 12, 530 12 15 107। তাহলে আমাদের কি ছিল, এখানে এক ঘর আগে দশমিক ছিল, এক ঘর আগে দশমিক, তাহলে এখানে একটা এক ঘর আগে দশমিক দিতে হবে, এক ঘর আগে দশমিক দিতে হবে। তাহলে কত টাকা পড়তেছে, 750 টাকা। তাহলে আমরা পেলাম কি, 60টি কমলার মানে 5 ডজন কমলার বা 60টি কমলার বিক্রয় মূল্য কত পেলাম, 750 টাকা। এবং আমাদের এই 60টি কমলার ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য ছিল 900 টাকা এবং বিক্রয় মূল্য কত, 750। তাহলে আমরা জানি যদি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হয় তাহলে সেটা আমরা কি হিসেবে ধরে নিব, তাহলে সেটা ক্ষতি হয়েছে সেই হিসেবে ধরে নিব। তাহলে আমরা জানি ক্ষতি সমান কি, সুতরাং ক্ষতি সমান কত হবে, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত, 900, বিক্রয় মূল্য কত, 750 টাকা, সমান কত হবে, বিয়োগ করলে কত হয়, 150 টাকা। তাহলে উত্তর কত হবে, উত্তর হবে আমি এটিকে উত্তর লিখে দিই একবারে, উত্তর হবে ক্ষতি 150 টাকা। তাহলে আমাদের 2 নম্বর প্রশ্নের যে কমলা বিক্রেতা কত টাকা ক্ষতি করলো, 150 টাকা তার ক্ষতি হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 2.2 এর 1 এবং 2 নম্বর প্রশ্নের সমাধান করলাম। পরবর্তীতে আমরা বাকি প্রশ্নগুলো সমাধান করব। ধন্যবাদ।